তাবলিগ জামায়াতের মাওলানা সাদ এবং জুবায়েরপন্থীদের মধ্যে আবারও উত্তেজনা বিরাজমান করেছে। কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দেয় সাদপন্থীরা। এসব কারণে সেখানে ভোর থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৪ নভেম্বর এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৫৮তম বিশ্ব ইজতেমা ২ দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি ও দ্বিতীয় দফা শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। পরবর্তীতে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়েরের অনুসারীরা বলেছেন, দেশে ইজতেমা একবারই হবে, ২ বার নয়। ঢাকার কাকরাইল মসজিদে এবং টঙ্গীর ইজতেমার মাঠে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে ৯ নভেম্বর একটি ভিডিও বার্তায় সাদপন্থী ইমাম মুফতি আজিমউদ্দিন শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানিয়েছেন। অপরদিকে জুবায়েরপন্থীরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। দুপক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় ২০১৭ সালের নভেম্বরে। সে সময় কাকরাইলে দুদল কর্মীর মধ্যে হাতাহাতিও হয়েছে। বর্তমানে দুপক্ষের বিরোধ দিনে দিনে আরও বেশি বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।